ভুয়া ডাক্তার ধরতে অভিযান। আপনার তো কোনো ডিগ্রি নাই। যেমন ভুল হয়ে গেছে। ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। ডাক্তার না, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ডাক্তার পরিচয় দিয়ে অভিনব প্রতারণা। জাল সার্টিফিকেটের আর আসল সার্টিফিকেট কোনো পার্থক্য ছিল না, একদম অরিজিনাল সার্টিফিকেট প্রডিউস করছে। মেডিকেল কলেজে না পড়েও নিয়েছেন সরকারি লাইসেন্স। বিএমডিসি আমাদেরকে রেজিস্ট্রেশন দিছে, সে রেজিস্ট্রেশন দীর্ঘ কয়েক বছর ধরে ডাক্তারি করতেছি। থেমে নেই অপচিকিৎসা। এসব নিয়েই আমাদের অনুসন্ধান। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। আচ্ছা, ওই যে আগে যেটা বলছিলা, ওকে কি এখন পাওয়া যাবে? নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা চাপাগুলির সিঁড়ি বেয়ে দ্য স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে হাজির হল র্যাব সদস্যরা, যেখানে ভুয়া চিকিৎসক থাকার তথ্য রয়েছে। ডক্টর এমএস জাকারিয়া, এফসিজিপি মানেটা কি? ফেলোশিপ, হ্যাঁ। জেনারেল এফসি ফেলোশিপ তো বুঝলাম, হ্যাঁ। এফ মেডিসিন মানে কি? মেডিসিন মানে হচ্ছে এমডিটিসি, এটা তো আপনার সেল, তাই না? নিট, এটা ন্যাশনাল ইউথ। এই যে দেখেন, এই যে এই সিল তো আপনার। তাহলে আপনি এটা বুঝতে পারতেছেন না যে এমডিটিসি মানে কি? আপনি একটা ডিগ্রি লাগাইছেন পাশে, এটা আপনি বলতে পারতেছেন না এটা মানেটা কি? করবো, আপনার কি বিএমডিসি লাইসেন্স আছে? আপনি কি এমবিবিএস পাস করছেন? আপনি কি ডক্টর? তারপরে যে এমবিবিএস, এগুলো তো তাহলে তো এটা তো আপনি সঠিক পরিচয় দেন না এখানে। চিকিৎসক পরিচয়ে অনিয়ম জালিয়াতির কোনোটাই বাদ রাখেননি এইচ.এম. জাকারিয়া। একে একে বের হতে থাকলো তার নানা অপকর্মের তথ্য। এখানে ভিজিটিং এ যতগুলো ডিগ্রি দেখা যাচ্ছে, সাধারণত এতগুলো ডিগ্রি, এই ডিগ্রিগুলো কি করেছেন আপনি? পদ পদবি আর আইডি কার্ডের বাহার, যেখানে সাংবাদিক, মানবাধিকার কর্মী, চিকিৎসক কোনোটাই বাদ রাখেননি জাকারিয়া। ভুয়া এই চিকিৎসকের আয় কিন্তু কম নয়, কারণ তিনি নিজেই এই ডায়াগনস্টিক সেন্টারের মালিক। যুব উন্নয়নের এখানে ট্রেনিং হয়, আপনার এখানে ট্রেনিং হয়, এই ট্রেনিংটা কারা করায়? ঘটনার এখানেই শেষ নয়। ভুয়া চিকিৎসা বাণিজ্যের আরও একটি দোকান খুলেছেন জাকারিয়া। নাম দিয়েছেন জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ সেন্টার। বাট এটা সরকারি কোনো কিছু না, যেটা আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর, সেটা না। জয়েন্ট স্টক থেকে লাইসেন্স নিলে তো ডাক্তারদের সার্টিফিকেট দিতে পারে না, এটা বিএমডিসির সার্টিফিকেট লাগে। এটা কি বিএমডিসির সার্টিফিকেট আছে? বিএমডিসির অনুমোদন আছে? এটা বিএমডিসি থেকে আমাকে দেয়নি, এটা দিছে হলো যাত্রাবাড়ি থেকে শাখা একটা অফিস। ডিপ্লোমা ইন প্যারামেডিক্স, মেডিসিন এবং নার্সিং বিষয়ে কয়েকশো শিক্ষার্থীকে সনদও দিয়েছেন। একবার ভাবুন কি চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। আপনারা কি চিকিৎসা নিতে আসছেন? ডাক্তার দেখাতে আসছেন, কিন্তু এখানে যে ডাক্তার, ইনি যে ভুয়া ডাক্তার, এটা জানেন আপনারা? এটা জানি না, এটা আগে শুনলাম। এখন উনি তো প্রতারণা করে যাচ্ছে আমাদের সাথে। মূলত তিনি ইন্টারমিডিয়েট পাস এবং তার কোনো ডাক্তারি পেশা কিংবা এই রিলেটেড কোনো শিক্ষা তার নাই। প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই প্রতিষ্ঠানে তিনি 2005-2006 সেশনে এমবিবিএস AM বা অল্টারনেটিভ মেডিসিন, যেটার সম্পূর্ণ রকমের ভুয়া, কোনো বৈধ কাগজপত্র বা বিএমডিসি কোনো কিছুই নাই, সেখানে তিনি ভর্তি হয়েছিলেন বলে আমাদেরকে জানান, কিন্তু তিনি সেখানে লেখাপড়া কন্টিনিউ করেন। আসলে মিস্টার হামিদুল ইসলামের না, আমাদের যে নাম্বার আছে, এই যে নাম্বার HS 3-14-1010, এটা হচ্ছে শরাফতুল্লাহর। এবং এই শরাফতুল্লাহ সাভারে তার ঠিকানা আছে, দেখেন, রাজফুলবাড়িয়া, সাভার, ঢাকা।
লেখাপড়াই যেখানে করেননি সেখানে এমবিবিএস পাশের সনদ আসে কিভাবে, এমন প্রমাণ তুলে ধরার পর কথিত ডাক্তার হামিদের সনদ নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না। এই শেফায়েতুল্লাহর আইডিটা ব্যবহার করেছেন, ব্যবহার করেছেন উনি, কিন্তু আসলে উনি আমাদের এখানে ওই সময় দেখেন এই যে আমিনুল ইসলাম বলে কোনো আমাদের ছাত্রও নেই। সাংঘাতিক কথা, ডাক্তার হামিদের এমবিবিএস পাশের সার্টিফিকেট আসলো কোত্থেকে? আর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলই বা লাইসেন্স দিল কিসের ভিত্তিতে? সামহাউ সে ওই গণস্বাস্থ্য ইউনিভার্সিটির আন্ডারে সমাজভিত্তিক মেডিকেল কলেজের অল অরিজিনাল সার্টিফিকেট কিভাবে ম্যানেজ করছে করে আমাদের কাছে, মানে কোনো রকম জাল সার্টিফিকেটের আর আসল সার্টিফিকেট কোনো পার্থক্য ছিল না, একদম অরিজিনাল সার্টিফিকেট প্রডিউস করছে। এত বড় জালিয়াতির পরও বছরের পর বছর সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন কথিত এমবিবিএস ডাক্তার হামিদুল ইসলাম। এমন প্রতারণার ঘটনায় বিএমডিসির ভূমিকা কি ছিল? প্রথমত তাদের ওয়েবসাইটে যেহেতু আমরা রেজিস্ট্রেশন দিয়েছিলাম 83,000 সামথিং ছিল, আমরা ওটা ওয়েবসাইট ব্লক করে দিয়েছি তাকে। সেকেন্ড থিং, পেপার তার ছবি সহ বিজ্ঞপ্তি দিয়েছি ভুয়া ডাক্তার হিসেবে, যেটা আমাদের রেগুলেশনে আছে। তৃতীয়ত, আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে জানাবো এবং এটা কোর্ট কেস করার জন্য আমরা আমাদের ব্যারিস্টারকে চিঠি দিয়েছি। সনদ জালিয়াতি করে এমবিবিএস ডাক্তার পরিচয় দেয়া হামিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে আর পাওয়া যায়নি। প্রশ্ন হচ্ছে, বিএমডিসির লাইসেন্স নিয়ে এত বছর ভুয়া এই এমবিবিএস ডাক্তার কতজন রোগীকে অপচিকিৎসা দিয়েছেন তার হিসাব কে জানে, আর দায়ভারী বা কে নেবে? উনি ডক্টর সুলতান মাহমুদ, উনি লেখে আসলে উনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো একটা টাউ হলো সিটার, বিভিন্ন জায়গায় মানুষের চাকরি দিয়ে এই করে টাকা পয়সা লেনদেন করে, এইগুলো নিয়ে সে ব্যস্ত বেশি। বিএমডিসির অথবা বিসিএমডিসির ভুয়া এমবিবিএস এর বাইরেও এমন একজনকে নিয়ে হাজির হব যিনি চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে প্রতারণা করছেন। ডাক্তার সুলতান মাহমুদ টাঙ্গাইল শহরের পরিচিত মুখ। চিকিৎসক পরিচয় দিলেও তিনি মূলত সরকারি দলের রাজনীতির সাথে জড়িত। ডাক্তার পরিচয়টা বিভিন্ন সাইনবোর্ড টাইনবোর্ড করে এবং সে লোক ডাক্তার না, তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেখে। মেডিকেল সহকারী হয়ে চিকিৎসক পরিচয় দেয়া অনেকটা দুঃসাহসের, যেটি তিনি নিয়মিত করছেন। তার ডাক্তারি কোনো সার্টিফিকেট তার আছে বলে আমরা আদৌ পর্যন্ত জানি না, কিন্তু তিনি ডাক্তার পরিচয় দিয়ে তিনি সবসময় চলে। আরও একজনকে পাওয়া গেল যিনি পরিচয় গোপন রেখে কথা বললেন আমাদের সাথে। উনি ডক্টর সুলতান মাহমুদ, উনি লেখে আসলে উনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। উনি মির্জাপুর আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত আছে। বাস্তবতা যাচাই করতে হবে, খুঁজতে হবে ডাক্তার সুলতান মাহমুদের কর্মস্থল। টাঙ্গাইল শহর ছাড়িয়ে মির্জাপুরের অজপাড়া গ্রাম, শুনশান নীরবতায় থাকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, এখানকার চতুর্থ শ্রেণীর কর্মচারী সুলতান মাহমুদ। স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারী হয়ে যিনি নিজেকে ডাক্তার পরিচয় দেন, সেই সুলতান মাহমুদকে খুঁজতে তার বাসার সামনে টিম সার্চলাইট। সুলতান ভাইয়ের বাসা কোথায়? আপনি কি হয় আপনার? সুলতান ভাই তো নাই, সুলতান ভাই আমার হাজবেন্ড। মানে কোথায় পাবো, কোথায় ওনাকে? আপনি খুঁজে বের করেন কোথায় আছে। ওনার নাম্বারও বন্ধ পাচ্ছি। থাকতে পারে সে আসে নাই বাসায়। আমি একটা কার্ড দিয়ে যাই, ভাইকে বলেন আমাকে ফোন দিতে যদি ভাই আসেন আর কি। তিনতলার আলিশান এই বাড়ির মালিক কথিত ডাক্তার সুলতান। সিসিটিভি, এয়ার কন্ডিশন সবই রয়েছে বাড়িতে। চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী হয়ে এত বড় বাড়ির মালিক হওয়া সম্ভব কিনা প্রশ্ন উঠতেই পারে। চাকরির চাইতে তার বিষয়টা হলো যে সে বিভিন্ন জায়গায় মানুষের চাকরি দিয়ে এই করে টাকা পয়সা লেনদেন করে, এইগুলো নিয়ে সে ব্যস্ত বেশি এবং এইগুলো করে সে অনেক অর্থবিত্তর মালিক হয়েছে। উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের সাথে মিল পাওয়া গেল স্থানীয় যুবকদের কথাতেও। তো একটা টাউ হলো সিটার, প্রশ্নপত্র জালিয়াতের সাথেও মানে জড়িত আছে। চাকরি বাণিজ্য করে থাকে, আপনার ম্যাথস আছে, এগুলোতে চাকরি করে, আপনার নার্সিংয়ে ভর্তি এটাতে চাকরি করে, কৃষি উন্নয়নে সেখানে আপনার টাকার বিনিময়ে চাকরি করে। চাকরি বাণিজ্য, ভর্তি, তদবির কোনোটাই বাদ রাখেননি
ডাক্তার সুলতান। চিকিৎসা ব্যবস্থার এই নাজুক পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তার আগাম একটা সতর্কবাণী দিলেন বিএমডিসির সভাপতি। আমাদের জনগোষ্ঠী স্বাস্থ্যসেবার নামে অপচিকিৎসার শিকার হয়ে মৃত্যুর ঝুঁকিও তাদের হতে পারে। এখন আমি মনে হয় টাইম অত্যন্ত সঠিক সময় সরকারের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যারা অবৈধভাবে ডাক্তার তৈরি করছে বা ডাক্তারি নাম দিয়ে যারা প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্যসেবার নামে যে জিনিসটা দিচ্ছে এটা ইমিডিয়েটলি সমূলে উৎপাটন হওয়ার দরকার। মিডিয়ায় ভুয়া চিকিৎসক ধরপাকড়ের খবর দেখা গেলেও সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকেছেন যারা তাদের কারিগর। এখনই সময় এই নেপথ্য কারিগরদের আইনের আওতায় আনার, না হলে চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা কোনোভাবেই থামানো যাবে না। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।